আজ হচ্ছে শুক্রবার। তো এই যে রেডি হয়েছিলাম একটু ভিডিও বানানোর জন্য। আর তারপর দেখুন যাওয়ার সময় সবাই দেখছি যে হোলি খেলা করছে। আজকে শুক্রবার, আজকের আমরা কিন্তু হোলি খেলেছি। তো আমি না রঙটা মাখবো না, সেই জন্য তাড়াতাড়ি করে পালিয়ে আসছি। ওই যে গুরুজনদের পায়ে একটু করে আবির দিয়েছি, আর কিন্তু তেমনভাবে খেলা করিনি। আর পরেছি তো একদম সাদা শাড়ি, তো সেই জন্য রঙের কাছে আর কি ঘেঁষছি না। তো যাই হোক, জেঠিমা কাকিমা এনাদের পায়ে প্রণাম করে আর একটু আবির দিয়েছিলাম। আর প্রথমে তো রাধা গোবিন্দকে একটু পুজো করে নিয়েছিলাম, আবিরও মাখিয়েছিলাম। তো যাই হোক, আগের দিন তো আপনারা দেখেছেন পূর্ণিমাতে সিন্নি দিয়েছিলাম, আর এটা তো শুক্রবার, তো একটুখানি ওই আবির খেলা করেছিলাম। তারপরে এসে ছাদে উঠে দেখছি এই যে এনারা এসে গেছেন আবার সর্বনাশ করতে। কেন বলছি আপনারাই নিজের চোখে দেখুন। এই যে দেখুন বেগুন গাছগুলোতে কত সুন্দর বেগুন ধরেছিল, মোটামুটি অনেকটা বড় হয়ে গেছিলো। আজকের তো শুক্রবার, ভেবেছিলাম যে কাল শনিবার ঠাকুরকে একটু ভোগ প্রসাদ করে দেব আর সাথে সাথে বেগুন ভাজবো। তো মোটামুটি অনেকটাই কিন্তু বেগুন হয়েছিল। আর ছাদে এসে দেখছি সমস্ত বেগুনগুলোকে একদম তুলে খেয়ে নিয়েছে তো বটেই, গাছগুলোকে টেনে মানে কেমন একটা করে দিয়েছে। তো যাই হোক, ভগবানের উদ্দেশ্য করে রাখা ছিল, জীবন্ত ভগবান এসে খেয়ে গেছে। এই যে দেখুন আজকের অনেকটা কিন্তু ফুল ফুটেছে, আর প্রতিনিয়ত কিন্তু ফুল অনেকটা করে ফুটতেই থাকছে। আপনাদের সাথে তো ডেলি প্রায় সময় শেয়ার করে থাকি। তো আজকে দেখুন হলুদ জবাও অনেকটা ফুটেছে, আর ওই লাল জবাটাও অনেকটাই ফুটেছে। তো আজকের ওই ফুলগুলো তুলে আর তাড়াতাড়ি করে ভোগ জল দিয়েছিলাম, তো ভোগ জলটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর আমি শেয়ার করেছি রবিবার দিনের ব্লগটা, কারণ শুক্রবার দিন আর ভিডিও করতেই পারিনি। তো সেই জন্য ভাবলাম যে বোনের বাড়ি যাব সেই ভিডিওটা এর সাথে যোগ করে দিই। তো সেই জন্য বোনের বাড়ি যাওয়ার দিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে অনেকটা ফুল ফুটেছিল দেখতেই পাচ্ছেন, তাড়াতাড়ি করে ভোগটাও দিয়ে দিয়েছিলাম। আর বেগুন গাছগুলোর দিকে লক্ষ্য দিলেই না কেমন একটা মনটা খারাপ হয়ে যাচ্ছে, কারণ ওরা খাবে খাক, কিন্তু গাছগুলোকে টেনে হিঁচড়ে দিয়ে যায় না, আর তখন ওই গাছগুলো কেমন একটা হয়ে যায়, মানে বাঁচানো দুষ্কর হয়ে যায়। আমি 2-3 বার করে জল দিয়ে তারপর ওদেরকে বাঁচাই। তো যাই হোক, আজকের কিন্তু মোটামুটি অনেকটাই ফুল ফুটেছিল, দেখতেই পেলেন। তো এটা হচ্ছে রবিবার দিনের সকালবেলা উঠে তাড়াতাড়ি করে আমি গাছের জল দিচ্ছি, কারণ গাছগুলো এখন না এত রোদ্দুর মানে পড়ছে, গাছগুলো সহ্যই করতে পারছে না। তো সকালবেলা যদি না জল দিই, বিকালের মধ্যে গাছগুলো কেমন একটা শুকনো হয়ে যাচ্ছে। আর রাতে যদি না জল দিই, তাহলে সকালে রোদ্দুর পেয়ে গাছগুলো খারাপ হয়ে যাচ্ছে। সেই জন্য এখন মোটামুটি দুবেলাতেই জল দিতে হচ্ছে। তো যাই হোক, আজকে তো যাব বোনের বাড়িতে, আর ফিরবো সেই রাত্রিবেলা। তো সেই জন্য ভাবলাম যে গাছে জলটা দিয়ে যাই। সন্ধেবেলাতে জল দিতে পারবো কি না জানি না, কত রাত্রে আসবো তাও জানি না, কিন্তু আজকে চলেই আসবো। তো সেই জন্য দেখুন এই যে গাছগুলোকে জল দিয়ে যাচ্ছি। আর সৌম্যকে যদি বলি গাছগুলোতে জল দিই, ওরা না একদমই মানে জল দিতেই পারে না, আর জল নিয়ে খেলা করে। জল এত গাছে দেয় যে ছাদ থেকে আর কি প্রচুর পরিমাণে জল বয়ে যায়। তো সেই জন্য ওদেরকে আর বলি না, ওরা জলটা প্রচুর নষ্ট করে দেয়। সেই জন্য আর কি আমি গাছে জল দিয়ে যাচ্ছি। তো এখন তাড়াতাড়ি করে গাছে জল দেব, তারপর পুজোটা দেব। আর এখন কিন্তু খুবই সকাল, দেখতেই পাচ্ছেন এখন বাজে সকাল 6টা। পুজো পাঠ করব, তারপর ওদের জন্য একটু সিদ্ধ ভাতও করে দিয়ে যাব, আর তারপরে কিন্তু রওনা দেব। আর আমি একা যাব না, আমার সঙ্গে যাবে আমার মা, আর আমার 2 ছেলে কিন্তু বাড়িতেই থাকবে, মানে সৌম্য বাড়িতেই থাকবে। যেহেতু আমি রাত্রিবেলা চলে আসব, সেই জন্য আর ওদেরকে নিয়ে যাব না, সামনেই তো ওদের পরীক্ষা। আর তাছাড়া কি বলুন তো, ওরা বাড়িতে থাকলে একটু পড়াশোনাও করবে, তো সেই জন্য আর নিয়ে গেলাম না। আর আমার বোনের বাড়িটা মোটামুটি আমার বাড়ি থেকে অনেকটাই দূরে, 4-5টা অটো চেঞ্জ করে যেতে হয়। তো এতটা জার্নি করে যাব আবার চলে আসবো, সেই জন্য ওরাও যেতে চায় না। তো এই যে স্নান হয়ে গেছে, গাছে জল দেওয়ার পর তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি। আর এখন আমি এই ভোগের বাটা গ্লাসগুলো মেজে নিচ্ছি। তো সকালবেলাতে ভোগ জল দিয়ে যাচ্ছি, দুপুরবেলাটা সৌভিককে বলে যাব যে সৌভিক যেন দুপুরবেলার ভোগটা দিয়ে দেয়। আর রাতে যদি তাড়াতাড়ি চলে আসি, তাহলে আমি ভোগ জলটা দেবো, আর না হলে বলে যাব সৌভিককে,
ওকে দিয়ে দিতে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি যাব। আর আমি যাব চাম্পাহাটি থেকে, মা যাবে সোনারপুর থেকে। তো দুজনে একসাথে মিট করব বারুইপুরে গিয়ে। তো মা ওদিক দিয়ে কিন্তু বেরিয়ে গেছে অলরেডি। মা বললো যে আমি বেরিয়ে গেছি। তো আমি খুব তাড়াতাড়ি যদিও শাড়ি পরে নিতে পারি, তো সেই জন্য খুব তাড়াতাড়ির মধ্যে আর কি এই যে ফুল জলটা তুলে নিচ্ছি, জল ফুলটা ঠাকুরকে দেবো বলে। আর দেখুন এত সকালে মানে ফুলগুলো ঠিক মতো ফোটেনি। এই পঞ্চজবাগুলো কতটা বড় বড় ফুল ফোটে আপনারা তো দেখেন প্রতিদিন, আর আজকে দেখুন একদম কুঁড়ি হয়ে আছে। বিশেষ করে এই যে গোলাপি ফুলগুলো আর সাদা জবাগুলো একদম কুঁড়ি অবস্থাতেই তুলে নিয়েছি। আর জবা ফুলগুলো মানে রঙিন ফুলগুলো মোটামুটি ফুটে গেছে। এই গাছটাতে দেখুন বন্ধুরা আজকের 4-4টে জবা ফুল ফুটেছে। একটা গাছ থেকে যদি 4-4টে জবা ফুল পাই তাহলে কতটা ভালো লাগে বলুন তো। তো ফুল তোলা কাজটা আমার ভীষণ ভালো লাগে, আপনাদের সবসময় বলে থাকি। আর এখন এই দেখুন বর্ষার শুরুতে মানে গ্রীষ্মের শুরুতে এই টগর ফুলগুলো ফুটতে শুরু করেছে। সামনের বর্ষাতে আশা করছি অনেক টগর ফুল ফুটবে। তো যাই হোক বন্ধুরা, খুব তাড়াতাড়ি করে দেখতেই পাচ্ছেন ফুলগুলো তুলছি, মানে ক্যামেরার দিকে লক্ষ্যই রাখছি না কোনটা ভিডিও করছি আর না করছি। তো এই যে দেখুন জবা ফুল, সাদা ফুল, সমস্ত ফুল মোটামুটি তোলা হয়ে গেছে। আর খুব তাড়াতাড়ির মধ্যে আজকের ভোগ জলটা না দিলে ট্রেন পাবো না। আজকে যাব আমি ওই 8টা-8-এর লোকালে, চাম্পাহাটি থেকে একটা লোকাল দেয়, তো সেই লোকালটাতে উঠে সোনারপুরে নামবো। আর তারপরে ওখান থেকে আবার ট্রেনে উঠবো, উঠে বারুইপুর নামবো। তারপর 4-5টা অটো চেঞ্জ, তারপরে যেতে হবে বোনের বাড়ি। তো সেই জন্য আর কি খুব তাড়াতাড়ি করে মানে ফুল এগুলো তুললাম। আর এখন আমি এই যে ঠাকুরকে সেবা দিতে আরম্ভ করে দিয়েছি। ভোগ জলটা দিয়ে এসে তাড়াতাড়ি করে প্রেশার কুকারের মধ্যে ওই আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাতটা করেছিলাম। তাড়াহুড়োর মধ্যে সেটা আর ক্যাপচার করতে পারিনি। তো তাড়াতাড়ি এই যে চেঞ্জ করে চলে এসেছি এখন স্টেশনে। ট্রেন দাঁড়িয়েই ছিল, তো টিকিট কেটে একদম উঠে পড়েছি ট্রেনে। আর তারপরে এখন চলে এসেছি আমার বোনেদের পাড়ায়। তো এই দেখুন মায়ের সাথে অলরেডি বারুইপুরে মিট করে নিয়েছিলাম। আর এই যে পাড়ার মধ্যে ঢুকে গেছি, আর 2-1 মিনিট হেঁটে গেলেই পৌঁছে যাব বোনের বাড়িতে। তিতুন কই, এখানটায় হাত নাড়া দে একটু, দেখাবো। মাছ ধুতে গেছিলিস? আচ্ছা, তোর তুলসী মঞ্চটা হেভি হয়েছে রে। ভোগ জল দেওয়া হয়ে গেছে, হেভি লাগছে তুলসী মঞ্চটা। আর এগুলো কি ঠাকুরের জামা প্যান্ট শুকোতে দিচ্ছিস? চল, আর একজন দেখ না ফোন নিয়ে বসে আছে, ওই দেখ কি পাবজি বলছে রে। তো এই যে দেখুন বোনের ঠাকুরের কাছে পুজো দেওয়া হয়ে গেছে। আর এত সুন্দরভাবে সাজিয়েছে যে আপনাদের সাথে ক্যাপচার না করে পারলাম না। তো এখানে কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে দেখুন। আর মা আসার সময় না বলছিল যে ফুলের মালা কিনে আনবে ঠাকুরের জন্য। তো সেই জন্য দেখুন এই যে মা রজনীগন্ধার মালা এনেছে আর কি। তো সেগুলোকে এখন ঠাকুরকে পরাতে বলছিল। তো বোন বলছে তুমিই পরিয়ে দাও। তো যাই হোক বন্ধুরা, এই যে এখন বোনের ঘরেতে চলে এসেছি। আর বোনের বাড়িতে হঠাৎ করে চলে এসেছি বোনকে না জানিয়ে। তো কাউকে না জানিয়ে চলে এসেছি। কাউকে না জানিয়ে আসার কারণ হচ্ছে, জানিয়ে আসলে না বোন অনেক কিছু জোগাড় করবে আর আমরা তো থাকবো না। তো সেই জন্য ভাবছিলাম যে আমরা খাওয়া দাওয়া করেই আসবো আর তাড়াতাড়ি করে চলে যাব। আসলে কি হয়েছে বলুন তো, বোনের শাশুড়ির তো শরীর খারাপ, অনেক দিন মানে দেখা হয়নি। তো মা বলছিল যে গিয়ে দেখা করে আসবো। আর তাছাড়া মা গিয়েছিল নবদ্বীপে দোল খেলতে, তো সেখান থেকে প্রসাদ এনেছে, তো আমাদের 2 বোনকে দেবে বলে আর কি। তো সেই জন্য বললো যে চল অঞ্জলির বাড়িতে যাই একসাথে, একবার শাশুড়িকে দেখাও হয়ে যাবে আর তোদের জন্য ভোগ দেওয়া হয়ে যাবে। আর আমার ছোটো বোনের ভোগ প্রসাদটা আমার কাছে দিয়ে দেবে।
তো সেই জন্য আর কি মায়ের সাথে এলাম। আর বোনের শাশুড়িকে দেখাও হয়ে গেছে, তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো এখন এই যে মালাগুলোকে পরানো হবে। আর মালাগুলো একটু বড় বড় ছিল, ঠাকুরগুলো একটু ছোট্ট ছোট্ট ছিল, সেই জন্য বোন এদিকে দেখুন মালাগুলোকে একটু কেটে কেটে আর কি একটা মালা দুটো করে দিচ্ছিল, যাতে ঠাকুরের গলায় ঠিকঠাক সেট হয়। তো এভাবেই আর কি করে করে দিচ্ছিল। তো যারা না বেশি ঠাকুরকে সেবা করেন তারা কিন্তু অনেক পরীক্ষা দেয়, কারণ এই সংসার জীবনে দেখবেন বাস্তবে এটা কিন্তু একদম ঠিক কথা। যারা প্রকৃতপক্ষে ঠাকুরকে সেবা করেন তাদেরকে অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। তো সেই রকমভাবে তাদের কিন্তু অনেক ঝড় ঝাপটা পেরিয়েই কিন্তু যেতে হয়। আর তখন কতটা ঠাকুরকে ডাকতে পারে আর কি, সেটাই কিন্তু ঠাকুর পরীক্ষা নেয়। তো শত ব্যস্ততার মধ্যে যে ঈশ্বরকে সেবা করবে সেই কিন্তু আসল ভক্ত। এখন তো বোনের প্রচুর কাজ, তো তিতুন এখন অনেক ছোট, তো ওকে সমস্ত কিছু করিয়ে দিতে হয়। তারপরে ওর শাশুড়িও শরীর খারাপ, শাশুড়ি একটু কিচ্ছু করতে পারে না। তাছাড়া মানে কি বলবো, বুঝতেই পাচ্ছেন শাশুড়ির প্যারালাইসিস হয়েছে, তো সমস্ত কিছু করিয়ে দিতে হয়। তো সেই সব করার পরেও এত ভক্তি ভরে ঠাকুরকে সেবা দিয়েছে, তো সত্যি দেখে আমি একদম অবাক হয়ে গেছি। তো এই যে ওদিকে ভোগ জলটা দিচ্ছে, আর তিতুনের জন্য একটু খাবার এনেছিলাম, তো সেটাই এখন ওকে খেতে নিতে বলছি। তো বলছে পরে খাবো, সবাই মিলে একসাথে খাবো, এটাই বলছিল। তো তারপর বোন আমাদেরকে একটু শাড়ি বের করে দিচ্ছিলো, তো আমি কিন্তু শাড়ি চেঞ্জ করিনি, কারণ বললাম যে তাড়াতাড়ি চলে যাব সেই জন্য। তবে বোন আমাদেরকে আসতে দেয়নি, দুপুরের খাওয়া দাওয়া করিয়ে তারপর কিন্তু আসতে দিয়েছে। আর এই যে দেখুন ভোগ প্রসাদ, এটা মহাপ্রসাদ। বোনের বাড়ির কাছে হরিনাম হয়েছিল, তো বোন মালসা ভোগ দিয়েছিল। আর মা যে প্রসাদগুলো এনেছিল, এটা একটা পঞ্জিকা, তো শ্রী চৈতন্য পঞ্জিকা দেখতেই পাচ্ছেন, এটা নবদ্বীপে গিয়েছিল, সেখান থেকে আমাদের জন্য এনেছে। তো সেই প্রসাদগুলো আর কি গোছানো হচ্ছিল। বোন ওদিকে প্রসাদগুলো দিচ্ছিল, আর মায়ের প্রসাদগুলো মা এদিকে বার করে দিচ্ছিল। নবদ্বীপের মাটি জল সমস্ত কিছু এনেছিল। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি চলে যাব বলে, কিন্তু বোন এদিকে দেখুন মানে আসতেই দেয়নি। আর এই দেখুন বোনের শাশুড়িকে একটু বসিয়ে রেখেছে চেয়ারে বাইরের দিকে। তো উনি মানে অত্যন্ত অসুস্থ, তো সেই জন্য আর আপনাদের সাথে তেমনভাবে শেয়ার করলাম না। তো যাই হোক, খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, কিছুই আপনাদেরকে দেখাতে পারিনি। তো তারপর এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখন প্রায় 5টা বাজতে চললো, সন্ধে হয়ে যাবে। তো মা চলে যাবে বাড়িতে, আর আমি যাব আমার বাড়িতে। তো যাই হোক বন্ধুরা, তিতুন তো ভীষণ কাঁদছিল, মানে আমার সঙ্গে বাড়িতে যাবে বলে, কিন্তু অবশেষে ওকে বুঝিয়ে বাজিয়ে রাখা হলো। তো আজকের মতো বন্ধুরা এখানেই কিন্তু ব্লগটা শেষ করেছি। আশা করছি এই ব্লগটা আপনাদের খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব বাইকে ভালো রাখবেন। নমস্কার।